হ্যালো গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আফটারনুন যেহেতু 4টে বাজেনি, তাই ইভিনিং হয়নি, তাই জন্য আফটারনুন বললাম। আর সকাল থেকে আজ ব্লগ করতে পারিনি। এই যে দুপুরবেলা রেডি হচ্ছি, মেয়েকে নিয়ে যাব নাচের স্কুলে। এটা দুদিন আগের ব্লগ, ঠিক আছে। মেয়েকে যাবো নাচের স্কুলে নিয়ে, তার জন্য একটু রেডি ফেডি হতে তো হবে, বলো। রেডি না হয়তো যেতে পারবো না, তাহলে রেডি করবো, আমি রেডি হবো, মেয়েকে রেডি করবো। আর চুলগুলো না শ্যাম্পু করার পর আজকে সিরাম দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য চুলটা কী বলো তো, সিরাম না দিলে না একটু স্মুথ হয় না, আজরাতে খুব অসুবিধা হয়। যাই হোক, মেয়েকেও বলছি চুলটা একটু আঁচড়ে নে, মেয়েটা চুলটা আঁচড়াতেই চাইছে না। কিন্তু আমি তাহলে ঠিক আছে, আমি চুলটা আঁচড়ে নিই, তোকে আঁচড়ে দিচ্ছি। কিছুতেই চুল টুল আঁচড়ে না, জানো তো, এত বড় চুল করে রেখেছে নামে, কোনোদিন আঁচড়াবে না, আমি যতক্ষণ না আঁচড়ে দেবো। আর যাই হোক, চলো এভাবে একটু রেডি হয়ে নিই ফটাফট। আর কি বিভৎস গরম পড়ছে কদিন ধরে, কি বলবো। মানে আর এই যেদিন রেডি হচ্ছি, মানে এত অতিরিক্ত মাত্রায় গরম পড়েছিল রবিবার দিন। গরম মানে 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 বাইরে যখন যাচ্ছি না, তখন যেন আগুন যেন মানে মুখের মধ্যে এসে মারছে মনে হচ্ছে, না এমন একটা মানে কী যে ফিলস হচ্ছে, মানে কী বলে, ফিলিংটা এমন ছিল। মানে যাই হোক, এবারে কী করবো, একটু গরমের সময়, দেখ গরমের সময় মানে সাজগোজ বলতে কি, হালকা পাতলা, না হলে তো বহুত ঘাম হবে। ঘাম হলে গলে গলে মেকআপ তো না, কিছু না, জাস্ট একটু মুখে একটু মানে রোদের মধ্যে যাবো, তার জন্য একটু প্রোটেকশান নিতে হবে। যাই হোক, আমার একটা ভালো সানস্ক্রিন কিনতে হবে। এখন এই মুহূর্তে কেনা হয়নি ঠিকঠাক। যাই হোক, একটু যা করে ফুটফাট মানে ছুটছাট জিনিস যেগুলো ইউজ করতে হয় সেগুলো একটু ইউজ করছি। আমার খুব একটা বেশি মেকআপের কিটস নেই, যা যা কেনা হয় সব আমার মেয়ে ধ্বংস করে দেয়। আর মানে রোজ দিন যাতায়াতের জন্য যেগুলো লাগে সেগুলি একটু একটু লাগিয়ে নিচ্ছি। যাই হোক, আর চুলগুলো দেখো আজরানো হয়নি এখনও, চুলগুলো যেন পাগলের মতো হয়ে গেছে, গরমের জন্য কিছুই ভালো লাগছে না। যাই হোক, একদম মানে চুড়িদারটা দেখছো ফুল স্লিভ ঠিক না, 3/4 বলতে পারো। যাই কিন্তু চুড়িদারটা খুব কমফোর্টেবল, চুড়িদারটা একদম পিওর কটনের চুড়িদার, যার জন্য আমি পরেছি। আর গরমের সময় দেখবে রোদ যদি হয়, গরম হয়, একটু স্লিভ মানে ফুল স্লিভগুলো পরলে কী বলো তো, হাত পাতগুলো করে ট্যান পড়ে না, এমনি তো গায়ের রঙটা কালো, তা একটু ট্যানের ভয়টা থেকেই থাকে, তাই না। যতটা পারি মানে ট্যান রিমুভ করার মতো, মানে ট্যান প্রোটেক্ট জিনিস করা উচিত। যাই হোক, সচরাচর তো ট্যান রিমুভ টিমুভটা করা হয় না, মাঝে মাঝে 9 মাসে 6 মাসে তো ট্যান রিমুভ করি। যাই হোক, সেই জন্য আগে থেকে প্রোটেকশান নেওয়া উচিত। সেই জন্যে আমি একটু এই হালকা পাতলা একটু একটা সালোয়ার পরে নিলাম, যাতে 3/4 হাতা, অনেকটা প্রোটেক্ট হবে। যাই হোক, চলো এবার একটু রেডি হয়ে নিই। রেডি হচ্ছি, হতে হতেই গল্পগুলো করছি। যাই হোক, তা গরমের মধ্যে আমি অবশ্য যেখানে মেয়ের নাচের স্কুল, মানে ওয়েটিং রুম যেটা, সেখানটা খুব বেশি গরম না, সেখানে প্রচুর মানে স্টুডেন্টের মারা থাকে বলে অনেকটা মানে বড় স্পেস, কিন্তু অনেকজন থাকলে না একটু বেশি গরম লাগে। কিন্তু যাই হোক, আস্তে আস্তে ফাঁকা হয়ে গেলে মোটামুটি ঠান্ডায় থাকে, যেহেতু ওটা একদম গ্রাউন্ড ফ্লোর, তো তাই জন্যে মোটামুটি ঠান্ডা থাকে, খুব বেশি গরম থাকে না। যাই হোক, চলো একটু, আমি যেখানেই যাই না, আমার কাজলটা হচ্ছে কম্পালসারি, জানো তো। কাজল আর লাইনারটা আর লিপস্টিকটা মোটামুটি কম্পালসারি, এগুলো আমি একটু ইউজ করতে ভালোবাসি। আজকে বলে কথা না, যখন আমি কলেজ যেতাম সেই তখন থেকে আমি কাজলটা ইউজ করতে একটু পছন্দ করি। মানে আমার মেকআপ বলতে কি, কাজলটা একটু দিলে মনে হয় যেন বেশ মানে একটু কী বলবো, চোখটা একটু হাইলাইট হয়, তো তার জন্য আমি কাজল আর লাইনারটা ইউজ করি, ঠিক আছে। সেই জন্যে চলো সেই মতো কাজল আর লাইনারটা ইউজ করে নিই। গরমের সময় গলে গলে পড়বে, কিন্তু তাও একটু ইউজ করে নেবো। আর যাই হোক, চলো এভাবে রেডি ফেডি হয়ে নিই। তারপরে কী করতে হবে, মেয়েকে রেডি করাতে হবে। মেয়েকে রেডি বলতে কি, মেয়েকে একটা হস্টেল করে নিয়ে চলে যায়, যেহেতু হেলমেট পরে, তো ওখানে গিয়ে চুল বাঁধতে হয়। ওদের আবার একটু মানে চুল একটু বলেছে একটু এখন একটু খোপা করিয়ে একটু মানে ফুল টুল লাগাতে হবে, একটু হালকা করে লিপস্টিক, একটু হালকা কাজল দিয়ে বলেছে রেডি করাতে হবে। মানে বলছে যে সবাই মিলে এরকম একটু ড্রেস আপ করে আসলে নাচ যখন তুলবে, তখন বেশ ওদেরকে একটু মানে ভালো লাগবে। অগোছালো হয়ে কেউ একটা চুল বেঁধে আসছে, কেউ চুল ছেড়ে আসছে, সেরকম করার থেকে বলছে একটা প্রপার ড্রেস কোড, যেরকম ইউনিফর্ম স্কুলে থেকে ওদের সেরকম ইউনিফর্ম আছে, তার সাথে বলছি একটু মানে মানে কী বলবো, ডিসেন্ট একটু সাজগোজ হলে ভালো হয় খুব। তা সেই জন্য আমি কী করবো, চুল তো এখানে বেঁধে নিয়ে যেতে পারি না, এখানে বেঁধে নিয়ে গেলে হেলমেট পরে তো খোপা টোপা করা যায় না, হেলমেটের মধ্যে লাগে। তার জন্য আমার বাড়িতে গিয়ে কী করি, ওখানে নাচের স্কুলে ওই সময়টা একটা দুটো ব্যাচ চলে, তো প্রচুর গার্জেনরা বসে থাকে, কোনো স্পেস পাওয়া যায় না, তার জন্য আমার বাপের বাড়িতে গিয়ে একটু চুল টুলোকে খোপা টোপা করে মোটামুটি রেডি করে দিই।
আর এই করতে করতে দেখো আমারও মোটামুটি আইলাইনার পরা হয়ে গেলো। এখন না চশমা পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে, তো চশমা ছাড়া সময়টা না কিছুই দেখতে পায় না চোখের মধ্যে, মানে কি বলবো, চশমা ছাড়া না পুরো অন্ধ হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় চশমা পরে যদি লাইনারটা পরতে পারতাম তাহলে যেন কত ভালো হতো, কিন্তু তা কি আর হয় বলো। যাই হোক, তাই এবারে যাই হোক লাইনার টাইনার পরা হয়ে গেলে, কাজল পরা হয়ে গেলে এবার একটু লিপস্টিক আর একটু টিপ আর একটু সিঁদুর, ব্যাস হালকা করে লিপস্টিক টিপ আর সিঁদুর পরলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই টিপের পাতাগুলো একটা পাতার মধ্যে ছিল, অনেকগুলো টিপ একসাথে কিনেছিলাম, মাঝখানে ছড়িয়ে পড়ে গেছিলো, তাই আমি এই বক্সটাতে রেখেছিলাম। এবার একটু লিপস্টিক দিয়ে নেবো, তারপর একটু সিঁদুর দিয়ে নেবো, ব্যাস আর কি লাগে বলো। তাই অনেক সাজগোজ হয়ে গেল। আগে তো বিশ্বাস করো বেরোতো না, সাজতাম না, ঠিক তোমাদেরই জন্যে সত্যি বলা যায়, তোমাদেরই জন্যে এখন আমি একটু বেরোই। বাড়িতে বসে কত আর ভিডিও করা যায় বলো, একটু আধটু তো বেরোতেই হয়, তাই না? তাও তোমাদের জন্য, একদম তোমাদের, সত্যি বাই হার্ট বলছি, জাস্ট তোমাদের জন্য এখন আমি, তোমাদের দৌলতে এখন আমি একটু বের হই। আগে বাড়িতেই বসে থাকতাম, আমার বাবা দিয়ে আসেনি আশা করতে, এখন আমি একটু একটু বার হই। এখন প্রত্যেক দিন গিয়ে গিয়ে না অভ্যাস হয়ে গেছে, আর ভালোই লাগে সবার সাথে বসে থাকতে। অনেকগুলো নাচে গার্জেনরা আছে, আমাদের একটা গ্রুপ আছে, সবার মোটামুটি প্রত্যেক জায়গায় কিছু কিছু গ্রুপ থাকে, তাই না বলো? কিন্তু আমাদের গ্রুপে খুব ভালো, মানে কোনো মানে গ্রসিপ হয় না। গ্রসিপ বলতে বিশ্বাস করে, যেহেতু ওখানে সিসিটিভি আছে, ওরা তো স্যাররা তো সব শোনেন, মানে আমরা যদি কোনো উল্টোপাল্টা ধরো ওদের নামে কোনো আলোচনা করে সব শোনেন, সেই জন্য আমাদের ইতিমধ্যে একজনকে স্যাক করে দিয়েছে ওদের ইনস্টিটিউট নিয়ে কোনো একটা হয়তো কিছু একটা ভুলভাল মন্তব্য করেছে। জায়গা আমাদের মানে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের এডুকেশন এসব নিয়ে। যাই হোক, খুব মানে ভালো আলোচনা হয়, ঠিক আছে। চলো এবারে মোটামুটি হয়ে গেল। মোটামুটি এবার দুল খুঁজে পাচ্ছি না, জানো তো কী দুল পরবো। দুটো দুল আমার মেয়ে ভেঙে রেখেছে, বাবা যায় বলো। এই যে যাওয়ার সময় যে দুল ফুল না পাই না, মাথাটা গরম হয়ে যায়, কিন্তু কী করবো। যাই হোক, যাক একটা দুল তো পরে যেতে হবে, মানে দুল পরে এমন অভ্যাস হয়ে গেছে, মানে আমি সোনার দুল না পরতে পারি না। দেখো সোনার দুল পরলে সবসময় ওই একই রকম দুল হয়ে যায়, সব কিছু তো সোনার দুল মানায় না। আর এখন তো ড্রেসের উপর ডিপেন্ড করে দুল পরি মাঝে মাঝে। তারপরে চলে গেলাম যে নাচের স্কুলের উদ্দেশ্যে। দুপুরবেলা জ্বালাচ্ছি, আমার লিপস্টিক ফাটা রোদ, আর সেদিন রোদটা অতিরিক্ত মাত্রায় পড়েছে, মানে একদম এক্সট্রিম পর্যায়ে রোদ পড়েছে। সেই রোদ নিয়ে যাচ্ছি দুপুরবেলা, মানে কি বলবো, একদম দুপুরবেলা 3:30 পৌনে 4টে, মানে মারাত্মক দুপুর, মানে দুপুরই বলে, একদম রীতিমতো দুপুর, খুব গরম হচ্ছিল। যাক চলো। আর এটা হচ্ছে নাচের স্কুলে শেষ হয়ে গেছে, এখন দেখো বুঝতে পারছো যে সানসেট হবে। মোটামুটি নাচের স্কুল থেকে চলে এসেছি, আর এই যে আমার বাড়িতে ছাদের উপর উঠেছি। এত হাওয়া, নিচটা দেখলে না ভয়ও লাগে। যাই হোক, খুব হাওয়া ছিল, খুব হাওয়া, তখন একটু বেশ প্রাণটা জুড়িয়ে যাচ্ছিলো, শান্তি হচ্ছিল। কেন অনেকক্ষণ মানে গরমে তাতে দুপুরবেলা এত শরীরটা মানে কী বলবো, খারাপ লাগছিলো। তা এখন বেশ এই হাওয়াটা নিয়ে ওই জন্য অনেকক্ষণই ছাদে ছিলাম। বেশ হাওয়াটা খাওয়ার পরে একটু তাও মানে শান্তি লাগছিলো। আর ওইদিকে সব নামছিল সিঁড়ি দিয়ে, এই সিঁড়িটা উঠতে খুব ভয় লাগে, মানে চিলেকোঠার ওপরে যে সিঁড়িটা। একটা চলে এসছে বাড়িতে চলে আসার পরে এই যে দেখো মুখ টুকগুলো জ্বালা করছিল, ভাবছিলাম একটু বরফ দেবো, কিন্তু তারপরে দেখলাম মোটামুটি আস্তে আস্তে এসির মধ্যে থাকলে, তারপর দেখলাম যে আস্তে আস্তে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে চলো, এবার রাত্রে এসছি, এবার রাত্রে হচ্ছে ভাত তরকারি গরম করার পালা। শরীরটা বিধ্বস্ত হয়ে গেছে দুপুরবেলা গিয়ে, কিন্তু এখন তো রাত্রে ভাত তরকারি না গরম করলে আমরা খেতে পারবো না। যাই হোক, মুখে ভাত দিয়ে দেখাচ্ছিলাম যে মুখগুলো আজকে খুব জ্বালা করছিল, সেই জন্য দেখাচ্ছিলাম। ঠিক আছে চলো, টাটা, বাবাই, গুড নাইট, সব ভালো থেকে সুস্থ থাকো, টাটা।